হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ভীষণ সহজ একটা কোল্ড কফির রেসিপি শেয়ার করব। বিভিন্নভাবে আমি কোল্ড কফি তৈরি করার ট্রাই করেছি, তবে এর চাইতে সহজ কোনো উপায় আছে বলে আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাত্র 1 মিনিটে বোতল দিয়েই খুব সহজভাবে কিন্তু এই কোল্ড কফিটা তৈরি করে নেওয়া যায়। যে কোনো সময় চাইলে কিন্তু খুব সহজেই এখন থেকে কোল্ড কফি খাওয়া যাবে। কোল্ড কফি তৈরির জন্য প্রথমেই আমি এখানে একটা পাত্র বা যে কোনো ছোট একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডেরটাই কিন্তু ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি, আর যেই পাত্র দিয়ে আমি চিনি আর কফিটা মেপে নিয়েছিলাম ওই পাত্রটা ধুয়েই এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি পানি। এখন এই সব কিছুকে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি যাতে করে এগুলোকে বোতলের মধ্যে নিতে সুবিধা হয়। কিছুক্ষণ মেশানোর পরে এখানে যে কোনো একটা বোতলের মধ্যে এখন এই মিশ্রণটাকে ভরে নিতে হবে। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে দেখবেন যে পাত্রর মধ্যে নিচে চিনি জমে আছে, সেই চিনিগুলো আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর মতোই বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটাকে আটকিয়ে এটাকে অনবরত ঝাঁকিয়ে নিতে হবে। দেখবেন যে 1 মিনিটের মধ্যেই খুব সুন্দর মতো একটা ফোমি ভাব চলে আসবে। কিছুক্ষণ পর পর আপনাদেরকে আমি থামিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই মিশ্রণটা ঠিক কিভাবে কালারটা চেঞ্জ করছে আর ফোমি একটা ভাব চলে আসছে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি, তবে কেউ যদি মিষ্টিটা আরও বেশি খেতে চান সেক্ষেত্রে দুধটা যখন জাল করে নেবেন ওই পর্যায়ে চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করেও কিন্তু ব্যবহার করা যাবে। এভাবে এই মিশ্রণটা এই বোতল দিয়ে তৈরি করে কিন্তু নর্মাল ফ্রিজে আপনারা 3 থেকে 4 দিনের মতো অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। তাই চাইলে কিন্তু একবার একটু বেশি করে তৈরি করে নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। যখন মন চাইবে শুধুমাত্র দুধ দিয়ে গ্লাসে করে পরিবেশন করলেই কিন্তু হয়ে যাবে। আর তৈরি করে রাখারও আমার মনে হয় কোনো দরকার নেই, কারণ এটা কিন্তু খুব সহজে আর ঝটপট তৈরি হয়ে যায়। নিজেরা তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা সহজ, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। প্রায় 1 মিনিটের মতো একটু ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এর রংটা ঠিক এরকম হয়ে গিয়েছে। এখন এগুলোকে গ্লাসে সার্ভ করব। আমি এখানে 2টা গ্লাসের মধ্যে মেল্ট করা চকলেট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চকলেট সিরাপ দিয়ে এই গ্লাসগুলোকে ডেকোরেশন করে নিতে পারেন, তবে এটা সম্পূর্ণই অপশনাল, হাতের কাছে না থাকলে কিন্তু না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। নিজেদের স্বাদ মতো বা পছন্দ মতো কম বেশি করে ঠান্ডাটা কিন্তু করতে পারবেন। এখন আমরা যে কফির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম প্রতিটা গ্লাসে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি, তবে এই কফির পরিমাণটাও কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। আর এইভাবে কফির মিশ্রণ তৈরি করে আপনারা চাইলে ডালগোনা কফি, ক্যাপাচুনো বা এরকম কোল্ড কফি কিন্তু তৈরি করে খেতে পারবেন। এখন গ্লাসগুলোকে আমি ঠান্ডা দুধ দিয়ে ভরে নিচ্ছি। আর এখানে আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটু ঘন দুধ ব্যবহার করতে, এতে করে কফিটা খেতে বেশি মজার হয়ে থাকে। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ দুধ জাল দিয়ে ঘন করে 1 কাপ করে তারপরে এই কফিতে ব্যবহার করেছি। ওপর থেকে আবারও সেই কফির কিছুটা মিশ্রণ এবং কিছুটা চকলেট সিরাপ এবং কোকো পাউডার দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। নিজেরা তৈরি না করলে বুঝতে পারবেন না যে এটা খেতে ঠিক কতটা মজার হয়ে থাকে আর ঠিক কতটাই ঝটপট এটা তৈরি করা যায়। আশা করছি আজকের এই সহজ এবং দারুণ মজার কোল্ড কফির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।